আমরা চলে এসেছি কোষে দেখি 23.3-এর 6-2 নম্বর অঙ্কটা। কি বলছে, যদি tan a সমান সমান n/m হয়ে থাকে তাহলে sin a এবং sec a বের করতে হবে। আমি তোমাদের কি বলেছিলাম, যে কোনো একটা ত্রিকোণমিতিক অনুপাতের মান বলে দেবে, সেখান থেকে বাদবাকিগুলো বের করার কি পদ্ধতি, ঠিক আছে, ফর্মুলা দিয়ে হবে। ফর্মুলা তাহলে তোমাদের অনেকগুলো মানে মাথায় রাখতে হবে, আর একটু লেন্দি হয় প্রসেস, কিন্তু আমি যে পদ্ধতিটা তোমাদেরকে বলে থাকি সবসময়ের জন্য, ত্রিভুজ এঁকে নেবে, tan a বলেছে এই কোণটাকে a ধরে নেবে, এটা তো 90 ডিগ্রি, তার মানে এটা তো অতিভুজ, তাই তো, এটা অতিভুজ। এবার এটা যদি a হয়ে থাকে কোণ, তাহলে এইটা হবে লম্ব। বলবে দাদা কেন? কারণ এই যে কোণটার সাপেক্ষে আমরা অঙ্কটা করব, সেই কোণটার বিপরীত কোণটা সবসময়ের জন্য লম্ব হবে। হ্যাঁ, এরপর এটা তো তাহলে ভূমি হয়ে যাবে তোমাদের, ব্যাস। তাহলে tan a সমান সমান n/m, tan a সমান সমান n/m, আর tan মানে কি, লম্ব বাই ভূমি। তাহলে লম্ব কত, n, লম্ব n, ভূমি m, ভূমি m, অতিভুজ কত, অতএব আমি ডাইরেক্ট করছি কিন্তু, হ্যাঁ ডাইরেক্ট করছি। কীভাবে করবো, অতিভুজের স্কোয়ার, অতিভুজটা আমরা জানি না, খালি অতি লিখবো, অতিভুজের স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার মানে n স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে m স্কোয়ার, ঠিক আছে, এরকম হবে। তাহলে কত, তাহলে খালি অতি সমান সমান কত পাবো, অতি ফর অতিভুজ, √(n² + m স্কোয়ার, বোঝা যাচ্ছে? তাহলে অতিভুজ সমান সমান এটা পেয়ে গেলাম, √(n² + m স্কোয়ার, ব্যাস। অতিভুজ যেই পেয়ে গেলাম, সাইন এ পেয়ে যাবো, সেকেও পেয়ে যাবো। তাহলে অতএব সাইন এ, সাইন মানে কি জানি আমরা, লম্ব বাই অতিভুজ, তাই তো। তাহলে লম্ব সমান সমান কত, n, নিচে অতিভুজ সমান সমান কত, √(n² + m স্কোয়ার, বোঝা যাচ্ছে তো? বোঝা গেলে কমেন্ট সেকশনে হ্যাঁ বলে একটা লিখতে পারো। সাইন এ, এদিকে সেক এ, সেক মানে কি জানি আমরা, সেক মানে আমরা জানি ভূমি বাই অতিভুজ, না অতিভুজ বাই ভূমি, কেন, সেকটা কসের উল্টো, তাহলে অতিভুজ বাই ভূমি। আমি কিন্তু অতিভুজটাকে অতি বলে লিখছি, হ্যাঁ তোমরা ভেবো না কিন্তু আমি ভুল লিখেছি, ঠিক আছে। তো অতিভুজটা কত হবে এখানে, √(n² + m স্কোয়ার ডিভাইডেড বাই ভূমি মানে কত, m, ব্যাস। এটা তোমাদের একটা অ্যান্সার পেয়ে গেলে, এটা আর একটা অ্যান্সার পেয়ে গেলে, আর এই দুটোর মানই বের করতে বলেছিল। আশা করি এ পর্যন্ত কারোর কোনো সমস্যা নেই, যদি থেকে থাকে কমেন্ট সেকশনে জানাও।